ওনারা বেশ 4 মাস যাবত আমাকে খুব হুমকি ধামকি দিচ্ছে। বিএনপির ওনারা কেন্দ্রীয় পর্যায়ে নাকি তাদের অনেক লিয়াজু আছে। আমার টোটাল 4টা সাইনবোর্ড ছিল, তারা উইদাউট কোনো ইনফরমেশনে 3টাই খুলে ফেলছে। এখন একটা ছোট সাইনবোর্ড আছে, উইদাউট কোনো সাইনবোর্ডে কোনো দোকান লোক মানে ট্র্যাক করা কিন্তু ইটস নট পসিবল। কিন্তু ওনাদেরকে আমি রিকোয়েস্ট করেছি, কারণ আমি চাই না কারোর সাথে কোনো রকম দ্বন্দ্বে যাওয়া। ওনাদেরকে রিকোয়েস্ট করেছে, ভাই এটা সাইনবোর্ড ছাড়া কিভাবে চলে, কিন্তু উনি কন্টিনিউ হুমকি ধামকি দিচ্ছে। এমনকি এই হুমকিটাও দিচ্ছে যে ওনার ওয়াইফের যে একটা ভাই আছে সে নাকি এসআই, তাকে দিয়ে হুমকি দিয়েছে যে এটা কিভাবে কি করে, আমরা কিভাবে এখানে ব্যবসা পরিচালনা করি সেটা দেখে নিবে। এবং কন্টিনিউ ওনার ওয়াইফ এসে আমার দোকানের সামনে এটা ফুটেজ আছে, উনি আমার অকথ্য ভাষায় বকাবকি করে গেছে। তারপরে আজকে যেটা হয়েছে সেটা হলো, আমার হাজবেন্ড আছে যথাসময়ে সে দোকান খুলে বসে আছে। ওনারা কোনো বলা নাই কওয়া নাই, অনেকগুলা ছেলে পেলে এসে হুমকি দিয়ে পুরা না বলা সত্ত্বেও দোকানের সাইনবোর্ড খুলে ফেলে দিছে। ফেলের জন্য যেটা হলো, আমি 999-এ ফোন দিয়েছি। 999-এ ফোন দিয়েছি আইনের প্রতি শ্রদ্ধা দেখে। তা ওনারা আসছিল স্পটে, এসে খুব সুন্দর একটা বলে গেছে যে হ্যাঁ, উইদাউট সাইনবোর্ড ছাড়া কোনো প্রতিষ্ঠান চলে না, যেহেতু দোকানটা নিচে হয়ে গেছে আর আপনারা প্রতিষ্ঠানটা আগে ছিল, তারপরে ওনারা আসছে। আপনাদের সাথে কি ওনাদের কোনো ছিল নাকি যে উইদাউট সাইনবোর্ড ছাড়া ওনারা দোকান নিবে বা এই ধরনের কিছু? তো বললাম না, এই ধরনের কিছু হয়নি। তো ওনারা বললো যে হ্যাঁ, সাইনবোর্ড থাকবে, যেহেতু 3 ফিটের সাইনবোর্ড, ওনার যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে হাফ ফিট বা ফিট বাদ দিয়ে ফিটের একটা সাইনবোর্ড, এটাতে আমার কোনো প্রবলেম নাই, আমি এটাতে এগ্রি। কিন্তু তারপরেও ওখানে ওনার কিছু লোক আছে হায়ার করা, যারা অকথ্য ভাষায় আমাকে বকাবকি করছে, আমার উপরে সিন ক্রিয়েটলি আসছে। সেটাতে আমি খুবই আসলে খুবই মানে ফ্রাস্ট্রেটেড। আমি কি আসলে জানি না পরবর্তীতে আমার কি মানে পদক্ষেপ করবে বা আমাকে কোনো রকম হয়রানি আর হ্যারাসমেন্টের শিকার হবো কিনা। তো আমি সবার সহযোগিতা চাচ্ছি। যখন স্পটে এসে দেখলাম আমার অলরেডি সাইনবোর্ডটা ফেলে দিয়েছে আর হলো আমার এগুলো ভাঙচুর করতেছে, তাৎক্ষণিক আমি 999-এ ফোন দিয়েছি ইমার্জেন্সি। তখন আমাকে অকথ্য ভাষায় গালাগালি পড়তেছিল, ওই লোকটা কিছু ছেলে পেলে গালাগালি পাঠতেছিল। তখন আমি আর কোনো উপায় না পেয়ে 999-এ ফোন দিয়েছিল, ওনার স্পটে আসছে 1 আওয়ার লেটার। আমি আমার জায়গার মধ্যে আমার ছোট্ট একটা সাইনবোর্ড দিতেছিলাম। এই সাইনবোর্ডটা ডক্টর বাড়ি, যিনি আমাকে খুব ভয়ভীতি দেখান যে সে অনেক বড় বড় নেতার সাথে তার উঠা বসা আছে। এখন তারপরে তার একটা সম্বন্ধী আছে হলো এসআই, তাদের প্রভাব দেখায় আমার সাইনবোর্ডটা আজকে জোর করে। এর আগে 2টা সাইনবোর্ড খুলছে, আমি তাদেরকে কিছু বলি নাই যে ওইটা খুলছে, কিন্তু লাস্টে আমার একটা ছোট্ট একটা সাইনবোর্ড, যেটা দ্বারা আমার ব্যবসার একটা ট্র্যাক করে মানুষ আসলে পরে, এই জামগড়া চৌরাস্তায় আসলে পরে মানুষ বুঝতে পারে যে এখানে একটা দোকান আছে মাহিবা সার্জিক্যাল। সেই দোকানের সাইনবোর্ডও শেষ সম্বলটুকু তারা আমাকে জোর করে লোকবল নিয়ে সে সারে আমার এখানে নামাই দিছে। এখন আমি এই সাইনবোর্ড ছাড়া আমার ব্যবসা তো পথে বসা, যেখানে আমি প্রায় আমার 1 কোটি টাকার মতো এখানে আমি ইনভেস্ট করছি, আমার ব্যাংকে ঋণ আছে। এখন আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো রাস্তা নাই। এই মুহূর্তে আমার ইমার্জেন্সি মুহূর্তে আমরা 999-এ ফোন দিয়েছি। পুলিশ মহোদয়রা ওনারা সাথে আসছিলেন, আসে ব্যাপারটা তদন্ত করে গেছেন। তারা বলছেন যে বিষয়টা দেখবেন।